সত্যিকারের ফাইনালের ঠিকানা এখনও অনেক দূরের পথ। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য একটি ফাইনাল চলে এসেছে এখনই। নকআউট পর্বের শুরুতে সেলেসাওদের সামনে এমন এক প্রতিপক্ষ যাদের কাছে হেরেছে মাত্র কয়েক মাস আগেই। তাই এশিয়ার পরাশক্তি জাপানের প্রতি সবটুকু সমীহ আছে কার্লো আনচেলত্তির। শেষ 32-এর এই বাঁচা মরার লড়াইকে আক্ষরিক অর্থেই ফাইনাল হিসেবে দেখছেন ব্রাজিলের এই কোচ। চলতি বিশ্বকাপে দুই দলই এখন পর্যন্ত অপরাজিত। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। অন্যদিকে নেদারল্যান্ডস ও সুইডেনের সাথে ড্র আর তিউনেশিয়াকে উড়িয়ে দিয়ে রানার্স আপ হয়ে নকআউটে আসে জাপান। শুধু এই বিশ্বকাপে নয়, গত 9 মাসে হারের মুখ দেখেনি ব্লু সামুরাইরা। এমনকি এই সময়ে ব্রাজিলের বিপক্ষে প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানের এক স্মরণীয় জয় পেয়েছিল জাপান। বিশ্বকাপের মঞ্চে নামার আগে সেই হারের ক্ষত মনে করেই শিষ্যদের সতর্ক করেছেন আনচেলত্তি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, জাপান যে বিশ্বের অন্যতম সেরা একটি দল তা আমরা জানি। তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। নকআউটে অতিরিক্ত সময় বা ট্রাইব্রেকার যে কোনো পরিস্থিতিই আসতে পারে। আমরা ম্যাচটির জন্য ফাইনালের মতোই প্রস্তুতি নিয়েছি। ব্রাজিলের জন্য আরেকটি প্রচ্ছন্ন বাধা হতে পারে হিউস্টনের স্থানীয় সময় দুপুর 12টার কড়া রোদ ও গরম। গ্রুপ পর্বের সব ম্যাচ রাতে খেললেও নকআউটের এই ভিন্ন কন্ডিশন অবশ্য বড় চ্যালেঞ্জ মনে করছেন না সেলেসাও বস। আনচেলত্তির মতে দল সম্পূর্ণ উজ্জীবিত এবং মাঠে নিজেদের পরিকল্পনা নিয়ে ফুটবলারদের স্পষ্ট ধারণা রয়েছে। এবারের বিশ্বকাপে কোনো দলই একক ফেভারিট নয় উল্লেখ করে তিনি জানান, একটি ভারসাম্যপূর্ণ ও কঠিন টুর্নামেন্ট হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।